আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো আমার যে আলু ক্ষেত লাগাইছিলাম সেই আলু ক্ষেতের মধ্যে এখন সার দিয়া সেই ক্ষেতটাকে দাঁড়াগুলো দেওয়া কূপ দেওয়া হবে। কূপ দেওয়া সেরা এটাকে কিল করে দেওয়া হবে আর কি। এটা হচ্ছে আমার মামা, সাইদু মামা। মামা সবসময় আমার কাজ করে থাকে। দেখেন উনি সার বানাইতেছে। মামা এগুলি কি সার? এগুলি আমি কি সার? ও এগুলি কি আপনি ইরিগেশন না? আচ্ছা আচ্ছা, এখানে সার দেওয়ার পরে এই ক্ষেত্রে আপনি কি কাজ করবেন? ও পরে কূপ দিয়ে সেটা? ও আচ্ছা, আপনি আচ্ছা কূপ দিয়ে কি আপনি এই ক্ষেত্রে আপনি কেল করবেন নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন এই সার দিলে ক্ষেতটা কি আপনি বড় হবো না? ও দর্শক, আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে আলু চাষ করা হয়। এখন আলু ক্ষেতের মধ্যে সার দিয়া এটাকে কূপ দিতেছি, কূপ দিয়ে এটাকে কেল করে দিয়েছি। তারপরে এই কেলের মধ্যে আলু হবে আর কি। এখন এই কূপ দেওয়ার পরে আর কিছু কাজ আছে, এগুলি করতে হবে। যদি কোনো আগাছা থাকে এগুলি পরিষ্কার করে দিলাম, তখন গিয়ে আলু হবে আর কি। আস্তে আস্তে এভাবে তারপরে বিষ স্প্রে করবো, যাতে এখানে যদি কোনো বাতাস না লাগে, বাতাসে যাতে কোনো কুয়াশা করে যাতে কোনো গাছ নষ্ট না হয়, সেজন্য আমরা কীটনাশক স্প্রে করবো আর কি। ছত্রাকনাশক দিব আর কি, যাতে গাছগুলি ভালো থাকে। তখন আমি আপনাদেরকে দেখাবো গাছগুলি কিরকম অবস্থা হয় আর কি। এখন দেখতেছেন মাশাআল্লাহ দিলে গাছের অবস্থা খুবই সুন্দর। গাছগুলি সবগুলি আমরা গড়াইছি আস্তে আস্তে। আসলে আলু চাষ করতে পারলে ভালো, আলু ছাড়া তো সম্ভব না। দৈনন্দিন খাবার দাবার আলুর প্রয়োজন, সেজন্য আমরা আলু চাষ করতে থাকি।